আচ্ছা, যদি সব জায়গায় একলগে একসাথে সকল জিনিস পাওয়া যায়, যেমন আপনি এরকম একটা রিসোর্ট থার জায়গা পাইবেন, হ্যাঁ, ঘোরার লাগে জঙ্গল পাইবেন, নদী পাইবেন, খাল পাইবেন, বিল পাইবেন, হ্যাঁ, আবার সাগরটারও পাইবেন। আর এই যে নৌকোগুলো আইতেছে মাছ মাছ ধরে, ঠিক আছে, আর এগুলো দেখতে কি পরিমাণ যে ভালো লাগে, আপনারা এখানে যারা না আইছেন হারা বুঝবেন না, ঠিক আছে। আর বুঝতে হলে এখানে আওয়া লাগবে। আর বিকেলবেলা এই নদীর মধ্যে নৌকো লইয়া বা টলার লইয়া ঘোরার যে কি একটা যে আনন্দ, হ্যাঁ হ্যাঁ, আপনারা তো ওখানে বই পাইবেন না। এসব পাইতে হইলে আপনারা এখানে আইতে হবে। আর সব মিলেই বলতে গেলে এই জায়গাটা আসলে আপনি একসাথে সব কিছু দেখতে পারবেন। যেমন 3 নদীর মোহনা দেখতে পারবেন, ওপারে শুভ সন্ধ্যা, এপারে লাউদিয়ার চর, আবার ওপারে তালতলিও আছে। তালতলি ওই কি জানি কয় না, কয়লা বিদ্যুৎ না তাপ বিদ্যুৎ, সেইটাও এখান থেকে কিন্তু খুব স্পষ্টই একাল দেখা যায়, ঠিক আছে। আর গাছগাছলার মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকলে যদিও আমাদের মনের মধ্যে ভয়টা থাকতে পারে যে অনেক কিছু এসে আক্রমণ করতে পারে, হ্যাঁ, তবে এখানে এলে সাবধানই আমরা থাকতে হবে। কারণ হচ্ছে বড় বড় বাঘ আছে, আবার কিছু কিছু বান্দর আছে, ওরা কান পাশে গুঁতো দিয়ে দৌড় দেয়, বুঝছেন। এসব দিক দিয়ে আপনাকে অনেক 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 বেশি পরিমাণে মানে সতর্ক থাকতে হবে, বুঝছেন। আর বিকেলবেলা যদি বন্ধু বান্ধব লই আইতেই পারেন কোনো রকমের, ঠিক আছে। রাত্রে কিন্তু ক্যাম্পিং করে থাকার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এরকম খোলা খোলা মাঠ পাইবেন, জঙ্গল পাইবেন, যার মধ্যে ঢুকিয়ে আপনি মনে করেন আইয়া খুব ভালোভাবেই দিনকাল কাটাইতে পারবেন। আর বন্ধুদের মধ্যে তো কয়েকটা শিল্পী আপনি থাই ভাই, ঠিক আছে। সন্ধ্যার পর মতন হিরোমের কয়েকখান শিল্পী লইয়া কয়েকটা মানে গাবলা গোবলা লইয়া বইয়ে যাইবেন, হ্যাঁ, বিশাল এক গানের আয়োজন, গানের আসর পাতাই দেবেন, দেখবেন বেশ ভালো লাগবে, একাল পুরোই সমলক্ষ। আর মোরা যারা যেসব মানুষজন আছি কর্মজীবনে বা যারাই আছে না কেন, দূরে শহরে মহরে জেমে জানে থাকুক, সকলেরই কিন্তু দিন শেষে এরকম একটা রিফ্রেশের প্রয়োজন, ঠিক আছে। দিন শেষে হোক, মাস শেষে হোক, বছর শেষে হোক, আমি তো মনে করি যে সবারই আওয়া উচিত। হ্যাঁ, নিজের একটু রিফ্রেশ না করলে ভাই কি জীবন চলে? এই হাঙ্গু দিন কত রকমের প্যারামেরা সহ্য করা লাগে, অফিসের কথা না লাগে, ঝাড়ি হওয়া লাগে, এসব থেকে বাঁচার লাগে হইলো আমরা করে মাখান জায়গায় আওয়া উচিত। তাড়াতাড়ি আইয়ে পড়েন ভাই, তাড়াতাড়ি আইয়ে পড়েন। এখন ব্যাপকের মনে একটা প্রশ্ন ভাই, আমি কিন্তু জায়গাটার নাম কি ভাই? জায়গাটার নাম হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঠিক পাথরঘাটা কোণে 27 কিলোমিটার, হইতে পারে 27 মাইল। ওই যে হরিণঘাটা নামক জায়গা, যদিও নাহলে হরিণ টরিণ দেখতে পারবেন না, কিন্তু আমি থাকতে পারবেন, ঠিক আছে। আসলে অবশ্যই আগে ভাগে যোগাযোগ করে আসতে হইবে। ধন্যবাদ।